নমস্কার, আমি অর্জুন। আপনারা দেখছেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল। তো আজকের আবারও প্রমাণ হয়ে গেল একজন অভিনেতা কখনো নেতা হওয়ার যোগ্য হতেই পারে না। আজকের ভিডিওটি শুরু করছি এমন একটি বিষয় নিয়ে যা গত কয়েকদিন ধরে বাংলার রাজনীতি এবং বিনোদন জগতে সমানভাবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। একজন জনপ্রিয় অভিনেত্রী, আপনারা নিশ্চয়ই জানেন আমি কার কথা বলতে চলেছি। দীর্ঘদিনের অভিনয় জগতে তিনি কাজ করেছেন, টেলিভিশন সঞ্চালক এবং পরবর্তীকালে রাজনীতিতে আসা একজন পরিচিত মুখ, যার নাম রচনা বন্দ্যোপাধ্যায়। আর তাকে নিয়ে এখন নানান প্রশ্ন ঘুরছে মানুষের মনে। একদিকে খবর আসছে যে দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনায় নতুন মুখ হিসাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে আনা হয়েছে। অন্যদিকে সাম্প্রতিক সময় রচনা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মন্তব্য নিয়েও শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। সামাজিক মাধ্যমে অনেকেই তার পুরনো বক্তব্যের সঙ্গে বর্তমান বক্তব্যের তুলনা করছেন, প্রশ্ন তুলছেন কি বদলালো, কেন বদলালো, আর এই পরিবর্তনের কারণ কি। এখানেই আমরা পরিষ্কার করে বলে রাখি, এই ভিডিওতে যা দেখানো হচ্ছে তা প্রকাশ্যে প্রচারিত বক্তব্য, সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য এবং জনসমক্ষে চলা আলোচনার ভিত্তিতে বিশ্লেষণ। কোনো ব্যক্তির উদ্দেশ্যে বা ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত দাবি করা হচ্ছে না। এবার চলুন একটু পিছিয়ে যাই। 4 মে ফল ঘোষণার আগে রচনা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সভা, অনুষ্ঠান এবং সাক্ষাৎকারে দলের নেতৃত্বের প্রশংসা করতে দেখা গেছিল। সেই সময় তার বক্তব্যে দল এবং নেতৃত্বের প্রতি আস্থার সুর স্পষ্ট ছিল। সেই বক্তব্য আজও বিভিন্ন প্ল্যাটফর্মে রয়েছে, আপনারা একটু দেখুন। রাখবেন, দিদি কথা দিয়েছে প্রকল্প রাখেন, দিদি সেই কথা রাখবেন। কোনো দিন পশ্চিমবাংলার মানুষকে ধোকা দিয়ে চলে যাবে না। পশ্চিমবাংলার ব্যথা বেদনা, তাদের মনের কষ্ট সব দিদি বোঝেন। এই ক্লিপটি দেখার পর এখন চলুন বর্তমান সময়ে কিছু বক্তব্য দেখি। সাম্প্রতিক সাক্ষাৎকার ও আলোচনায় রচনা বন্দ্যোপাধ্যায় এমন কিছু মন্তব্য করেছেন যা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিনি বলেছেন যে রাজনীতিতে আসা তার ব্যক্তিগত ইচ্ছা ছিল না। তিনি ক্যামেরার সামনে এবং অভিনয় জগতে নিজেকে বেশি স্বচ্ছন্দ মনে করেন। পাশাপাশি রাজনীতির অভিজ্ঞতা নিয়েও তিনি খোলামেলা কিছু মন্তব্য করেছেন। তার আরও কিছু বক্তব্যে দলের অভ্যন্তরীণ পরিবেশ এবং কয়েকজন নেতাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে, সেটাও একটু আপনারা দেখে নিন। রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনি ইউজ করেননি? তাহলে গড়িয়ার থেকে বা ফুটপাথ থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে কেন হুগলিতে দাঁড় করালেন না? রচনা বন্দ্যোপাধ্যায়কে কেন গিয়ে দাঁড় করালেন? রচনা জায়গা আপনার দরকার ছিল, সেলিব্রিটি স্ট্যাটাসটা আপনার প্রয়োজন ছিল, তাই জন্য আপনি নিয়ে গেছেন। এবং রচনা বন্দ্যোপাধ্যায় বলে সেই সিটটা উনি পেয়েছেন। যে দলের মধ্যে এত দুর্নীতি, কয়লা চোর, মাটি চোর, ত্রাণ চোর, বালি চোর, মিড ডে মিলের চোর, কি না কি বেরোচ্ছে কলেজের ভেতর থেকে। ব্যানার্জি, আপনাকে আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বচ্চনের সাথে কাজ করেছে। আপনি বোধহয় জানতেন না। হু আর ইউ? আপনি কে? কেন করবেন? আপনি নিজের জায়গা সামলান। আপনি তো শুধু কেস করেন, টিএমসির সব কেসগুলো লড়েন। আপনি বাইরের কটা কেস করেন? যদি প্রশ্ন করি, উনি আমার কাজ নিয়ে প্রশ্ন করেছেন না? এখন প্রশ্ন হচ্ছে, এই দুই বক্তব্যের মধ্যে যে পার্থক্য মানুষ লক্ষ্য করছেন সেটিকে কিভাবে দেখা উচিত। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কি সময়ের সঙ্গে নিজের মতামত পরিবর্তন করতে পারেন? অবশ্যই পারেন, কিন্তু যখন সেই পরিবর্তন খুব অল্প সময়ের মধ্যে ঘটে এবং আগের বক্তব্যের সঙ্গে বর্তমান বক্তব্যের স্পষ্ট পার্থক্য দেখা যায়, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। অনেক দর্শক বলছেন, যদি আজ রাজনীতি নিয়ে এত অস্বস্তিতে থাকেন তাহলে আগে কেন তা প্রকাশ্যে বলা হয়নি। আবার অন্য একটি অংশের মানুষ বলছেন, একজন ব্যক্তি পরবর্তীকালে নিজের অভিজ্ঞতার ভিত্তিতে নতুন মত প্রকাশ করতেই পারেন। আর এই দুই মতের মধ্যে
এখন চলছে তর্ক বিতর্ক। সামাজিক মাধ্যমে আরো একটি প্রশ্ন বারবার উঠে আসছে, যদি একজন জনপ্রতিনিধি নির্বাচনের আগে এক ধরনের বার্তা দেন এবং পরে অন্য ধরনের বক্তব্য রাখেন, তাহলে ভোটারদের কাছে কি সেই পরিবর্তনের ব্যাখ্যা দেওয়া উচিত? আপনার কি মত? আরো একটি বিষয় নিয়ে অনেকে আলোচনা করছেন, রচনা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতে রাজনীতিতে সক্রিয় থাকবেন, নাকি আবার পুরোপুরি অভিনয় ও টেলিভিশন জগতে ফিরে যাবেন? এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত তথ্য সামনে আসেনি, তাই এই নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। কেউ কেউ আবার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা করছেন, কিন্তু মনে রাখতে হবে কোনো ব্যক্তি ভবিষ্যতে কোন দলে যোগ দেবেন বা দেবেন না, এ নিয়ে প্রমাণ ছাড়া সিদ্ধান্ত পৌঁছানো উচিত নয়। রাজনৈতিক জগতে নানান সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু তথ্য এবং জল্পনার মধ্যে পার্থক্য বজায় রাখা জরুরি। এখন আপনাদের কাছে কয়েকটি প্রশ্ন রেখে যেতে চাই। আপনার কি মনে হয় একজন জনপ্রতিনিধির বক্তব্যে ধারাবাহিকতা থাকা উচিত, নাকি পরিস্থিতি বদলালে মতামত বদলানো স্বাভাবিক? আপনি যদি ভোটার হন, তাহলে এমন পরিবর্তনকে কিভাবে দেখবেন? আপনার কি মনে হয় রচনা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্য তার রাজনৈতিক ভাবমূর্তিকে প্রভাবিত করবে? আর দিদি নম্বর ওয়ানে নতুন সঞ্চালক আসার পর অনুষ্ঠানটি আগের মতো জনপ্রিয় থাকবে, নাকি দর্শক নতুন পরিবর্তনকে গ্রহণ করবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর একমাত্র আপনাদের কাছেই রয়েছে। তাই আজকের এই ভিডিওতে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে লিখুন, যুক্তি দিয়ে লিখুন, তথ্য দিয়ে লিখুন, তবে ব্যক্তিগত আক্রমণ বা অশালীন ভাষা ব্যবহার করবেন না। ভালো আলোচনা থেকেই সুস্থ গণতন্ত্রের পরিবেশ তৈরি হয়। আর যদি মনে করেন এই ভিডিওটি তথ্যভিত্তিক আলোচনার সামনে এনেছে, তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আরো মানুষ তাদের মতামত জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করুন। এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।